অলরাইট, সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ওয়্যার ক্লজ নিয়ে আলোচনা করেছি অ্যান্ড ওয়্যার ক্লজের যে দুই ধরনের অপারেটরস আছে, কম্প্যারিজন অপারেটরস অ্যান্ড লজিক্যাল অপারেটরস, এইগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। বাট আজ আমরা এই দুই ধরনের অপারেটরস নিয়েও কিছু প্র্যাকটিস করব, যাতে এইগুলো আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারি, রাইট? যে কখন কোন অপারেটরটা আমরা ইউজ করব, কোন টাস্কের জন্য কোনটা ইউজ করব, রাইট? প্রথমে আছে আমাদের ইকুয়াল অপারেটর। সো ইকুয়াল অপারেটর আমরা কখন ইউজ করি? যখন আমাদের টেবিলের মধ্য থেকে কোনো একটা পার্টিকুলার কলামের সাথে আমরা কোনো একটা ভ্যালু ম্যাচ করাতে চাই, রাইট? সো তখন আমরা ইকুয়াল অপারেটরটা ইউজ করব। লাইক কোনো কলাম, আমি যদি বলি যে কোনো পার্টিকুলার টেবিল থেকে আমাকে শুধুমাত্র ওই রেকর্ডগুলোই দেখাতে হবে যেগুলো হচ্ছে যে শুধু ফিমেল, অথবা যেগুলো হচ্ছে শুধু মেল, অথবা ওই স্কোরগুলো দেখাতে হবে যাদের স্কোর শুধুমাত্র 50, যাদের স্কোর শুধুমাত্র 80 তাদের। সো আমি কিন্তু একটা পার্টিকুলার ভ্যালু ডিক্লেয়ার করে দিচ্ছি যে যাদের স্কোর 50 হবে শুধুমাত্র তাদের রেকর্ডগুলোই আমাকে দেখাতে হবে, রাইট? সো এই ক্ষেত্রে আমরা ইকুয়াল অপারেটর ইউজ করব। সো এখন আমরা একটা টাস্ক প্র্যাকটিস করব, সেটা হচ্ছে ফাইন্ড অল দ্য ফিমেল স্টুডেন্টস ফ্রম দ্য স্টুডেন্ট টেবিল। সো আমার স্টুডেন্টস টেবিলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, এজ অ্যান্ড স্কোর দেওয়া আছে। সো আমি বলছি যে আমার স্টুডেন্টস টেবিল থেকে আমি ওই ধরনের স্টুডেন্টসের রেকর্ড দেখতে চাই যারা হচ্ছে ফিমেল, রাইট? সো আমার ফিমেল ভ্যালুটা কোন কলামের মধ্যে আছে? সেটা হচ্ছে আমার জেন্ডার কলামের মধ্যে আছে, রাইট? এখানে আমি এম দিয়ে মেল বুঝাচ্ছি অ্যান্ড ইফ দিয়ে ফিমেল বুঝাচ্ছি। ওকে, সো আমি কি বলবো যে select everything from students where gender equal female, right? ওকে, সো এখন আমাকে শুধুমাত্র ওই রেকর্ডগুলোই দেখাচ্ছে কিন্তু যাদের জেন্ডার হচ্ছে ফিমেল। এখন আবার আমি যদি বলি যে ফাইন্ড অল দ্য নন ফিমেল স্টুডেন্টস ফ্রম দ্য টেবিল, রাইট? সো নন ফিমেল স্টুডেন্টস হলে কি হবে? সো আমি এই ইকুয়াল অপারেটরের সামনে আমি এটা ইউজ করব, রাইট? সো এখন যদি এক্সিকিউট করি তাহলে আমাকে শুধুমাত্র মেল যে রেকর্ডগুলো আছে তাদের রেকর্ডগুলো দেখাবে, যারা ফিমেল তাদেরটা দেখাবে না। ওকে, অলসো আমি এই যে নন ইকুয়াল, এইটাকে আমি আরও একভাবে ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে লেস দ্যান, গ্রেটার দ্যান, রাইট? সেইভাবেও যদি আমি এক্সিকিউট করি তাহলেও কিন্তু আমার এটা শো করবে। এখন আমি দেখতে চাচ্ছি যে ফাইন্ড অল দ্য স্টুডেন্টস হুজ স্কোর ইজ লেস দ্যান 80। সো আমাকে বলা হচ্ছে যে স্টুডেন্টস টেবিল থেকে আমি ওই রেকর্ডগুলোই দেখব যাদের স্কোর হচ্ছে 80 এর কম, রাইট? সো এখন আমি কি করব? আমি হচ্ছে কলামটা আমাকে চেঞ্জ করতে হবে, বিকজ আমাকে বলছে যে স্কোর কলাম থেকে যাদের স্কোর 80, সো আমার স্কোর কলামের থেকে নিতে হবে। সো আমি ওয়্যার ক্লাসের জায়গায় বলবো যে স্কোর ইজ লেস দ্যান what 80, রাইট? সো এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে আমাকে শুধুমাত্র ওই রেকর্ডগুলোই দেখাচ্ছে যাদের স্কোর 80 এর কম, রাইট? এখানে প্রত্যেকের স্কোরই কিন্তু 80 এর কম আছে। অ্যান্ড আমি যদি আবার বলি যে ফাইন্ড অল দ্য স্টুডেন্টস হুজ স্কোর ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 80, রাইট? সো তখন আমি কি করব? লেস দ্যানের পরে আমি একটা ইকুয়াল সাইন ইউজ করব, রাইট? সো এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে আমাকে সেই সেই রেকর্ডগুলোই দেখাবে যাদের স্কোর 80 অথবা 80 এর কম। অ্যান্ড আমি যদি ঠিক এর অপোজিটটা দেখতে চাই যে ফাইন্ড অল দ্য স্টুডেন্টস হুজ স্কোর ইজ গ্রেটার দ্যান 80, এই অপারেটরটা চেঞ্জ করে দিব। অ্যান্ড যদি এক্সিকিউট করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাকে এখানে মাত্র দুইটা রেকর্ড দেখাচ্ছে অ্যান্ড এই দুইটা রেকর্ডের মধ্যে প্রত্যেকের স্কোরই কিন্তু 80 এর বেশি। অ্যান্ড এখানেও সেম, আমি যদি ইকুয়াল সাইন ইউজ করি তাহলে আমি সেই রেকর্ডগুলো দেখব যাদের স্কোর 80 অথবা 80 এর বেশি, রাইট? সো এখন আমাকে এখানে তিনটা রেকর্ড দেখাচ্ছে। নাও we are gonna learn about logical operators. So logical operators এর মধ্যে আমার কি কি আছে? and, or, not. সো প্রথমে আমরা and নিয়ে আলোচনা করি। আমরা and অপারেটর ইউজ করলে আমাদের শুধুমাত্র তখনই ট্রু রিটার্ন করবে যখন আমাদের
দুইটা কন্ডিশনই ফুলফিল হবে। সো আমার কন্ডিশন এ যদি ট্রু হয় অ্যান্ড কন্ডিশন বি যদি ফলস হয়, তাহলে আমার রিটার্ন করবে কি? তাহলে আমার রিটার্ন করবে ফলস, রাইট? বিকজ আমরা জানি যে অ্যান্ড অপারেটরের মধ্যে তখনই ট্রু রিটার্ন করবে যখন দুইটা কন্ডিশনই ট্রু হবে, রাইট? সো প্রথমটা ট্রু অ্যান্ড দ্বিতীয়টা যদি ফলস হয় তাহলে রিটার্ন করবে ফলস। অ্যাগেন প্রথমটা যদি ট্রু হয় অ্যান্ড সেকেন্ডটাও যদি ট্রু হয় তাহলে আমাদের রিটার্ন করবে কি? ট্রু। দেন প্রথমটা যদি আমাদের ফলস হয় অ্যান্ড সেকেন্ডটা যদি আমাদের ট্রু হয় তাহলে আমাদের কি রিটার্ন করবে? ফলস। অ্যান্ড লাস্টলি আমাদের যদি দুইটাই ফলস হয় তখন আমাদের কি রিটার্ন করবে? ফলস রিটার্ন করবে। সো শুধুমাত্র আমাদের ট্রু রিটার্ন করছে কখন? যখন আমাদের দুইটা কন্ডিশনই ট্রু হচ্ছে, আই মিন দুইটা কন্ডিশনই ফুলফিল করছে, তখনই শুধুমাত্র আমাদের ট্রু রিটার্ন করবে। এখন আসা যাক অর অপারেটর। সো অর অপারেটরের ক্ষেত্রে কি হয়? যখন আমাদের দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ট্রু হয় তাহলে আমাদের রেজাল্টে আসবে ট্রু। প্রথমে আমরা দুইটার মধ্যেই যদি ট্রু পাই, দুইটা কন্ডিশনের মধ্যেই আমাদের ট্রু আসছে, তখন আমাদের রেজাল্ট কি আসবে? ট্রু। নাও যদি আমাদের প্রথম কন্ডিশনের মধ্যে ট্রু হয় অ্যান্ড সেকেন্ড কন্ডিশনের মধ্যে ফলস আসে, তাহলে আমাদের কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে। অ্যান্ড যদি আমাদের প্রথম কন্ডিশনের মধ্যে ফলস আসে অ্যান্ড সেকেন্ড কন্ডিশনের মধ্যে ট্রু আসে, তাহলে আমাদের কি আসবে? ট্রু আসবে, বিকজ একটা ট্রু হলেই আমাদের রেজাল্টে কিন্তু ট্রু আসবে। অ্যান্ড আমাদের যদি দুইটার মধ্যেই ফলস আসে, দুইটা কন্ডিশনই ফলস রিটার্ন করে, তাহলে আমাদের রেজাল্টে কি আসবে? ফলস, রাইট? সো আমরা অর অপারেটরের মধ্যে কি দেখছি? যে আমাদের যদি একটা কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের রেজাল্টে ট্রু আসবে, রাইট? নাও নট। সো নট জিনিসটা হচ্ছে পুরোটা উল্টো। আমি যদি বলি লেফট, সে বলবে রাইট। তাহলে নট অপারেটরের মধ্যে প্রথম কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে রেজাল্ট রিটার্ন করবে কি? ফলস। আর যদি আমার কন্ডিশন প্রথমটা ফলস হয় তাহলে সে কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে। নাও লেটস প্র্যাকটিস দিস লজিক্যাল অপারেটরস। সো আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড অল মেল স্টুডেন্টস ফ্রম দ্য স্টুডেন্ট টেবিল হু হ্যাভ এ স্কোর অ্যাবভ 80। তো এখানে আমাকে বলছে যে ওই ধরনের স্টুডেন্টসের রেকর্ড বের করতে যাদের জেন্ডার হচ্ছে মেল অ্যান্ড স্কোর হবে 80 এর উপরে, রাইট? সো এখন আমার কন্ডিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেল হতে হবে অ্যান্ড স্কোর 80 এর উপরে হতে হবে। সো আমি যদি ওয়্যার ক্লজটা ইউজ করি, ওয়্যার জেন্ডার, রাইট? সো জেন্ডার ইকুয়াল মেল অ্যান্ড স্কোর উড বি গ্রেটার দেন 80, রাইট? সো এখন আমার এখানে দুইটা কন্ডিশন আছে যে জেন্ডার হচ্ছে মেল অ্যান্ড স্কোর হতে হবে 80 এর উপরে। সো এই দুইটা কন্ডিশনের মধ্যে আমাদের কোন অপারেটরটা ইউজ করতে হবে? অ্যান্ড অপারেটর। আমি বলছি যে তাদের জেন্ডার মেল হতে হবে, তার পাশাপাশি স্কোরও 80 হইতে হবে, রাইট? সো দুইটাই কিন্তু স্যাটিসফাই করতে হবে। তাহলে আমরা এখানে কি অপারেটর ইউজ করব? অ্যান্ড অপারেটর ইউজ করব। নাও ইফ আই এক্সিকিউট ইট, তাহলে আমাদের একটা রেকর্ড শো করছে, এখানে দেখাচ্ছে যে জেন্ডার হচ্ছে মেল অ্যান্ড স্কোর হচ্ছে 82, মানে 80 এর উপরে। সো এটা আমরা এখন একটু ভিজুয়ালি দেখি যে কিভাবে কাজ করছে। সো আমার প্রথম রেকর্ডটা যদি আমি দেখি, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার বলেছে যে জেন্ডার ইকুয়াল মেল হতে হবে, তাহলে আমার এখানে জেন্ডার ইকুয়াল মেল আছে, রাইট? সো এটা ট্রু। অ্যান্ড দেন স্কোর উড বি গ্রেটার দেন 80, কিন্তু এখানে স্কোর কত আছে? 78। সো এটা আমার কি? ফলস হয়ে গিয়েছে। দেন তাহলে আমার রেজাল্টে কি আসবে? রেজাল্টে আমার ফলস চলে আসবে। এখন আমি আবার সেকেন্ড রেকর্ডের মধ্যে যদি যাই, আমি দেখতে পাচ্ছি যে আমার জেন্ডার মেল হতে হবে। সো এখানে জেন্ডার কিন্তু ফিমেল। সো আমার এখানে প্রথমটা কিন্তু প্রথম কন্ডিশন ফলস হচ্ছে। অ্যান্ড দেন আমাকে বলছে যে স্কোর হতে হবে 80 এর উপরে। সো আমার এখানে এটা কিন্তু আবার স্যাটিসফাই করছে। সো এটা কিন্তু আমার সেকেন্ড কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। বাট আমার আলটিমেট রেজাল্ট কি হবে? আমার আলটিমেট রেজাল্ট কিন্তু ফলস হবে, রাইট? অ্যান্ড দেন থার্ড রেকর্ডটা যদি চেক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেন্ডার মেল এটা স্যাটিসফাই করেছে অ্যান্ড স্কোর 56, বাট এটা স্যাটিসফাই করছে না, মানে প্রথমটা স্যাটিসফাই করছে বাট সেকেন্ডটা স্যাটিসফাই করছে না, রাইট? সো এখন আমার এখানে রেজাল্ট কি চলে আসবে? রেজাল্ট ফলস চলে আসবে। দেন আমরা
ফোর্থ রেকর্ডের মধ্যে যদি দেখি আমার জেন্ডার হচ্ছে ফিমেল অ্যান্ড স্কোর হচ্ছে 75। সো এখানে আমার কোনোটাই ম্যাচ করছে না, বিকজ দুইটার ক্ষেত্রে জেন্ডার আমার লাগবে মেল অ্যান্ড স্কোর লাগবে গ্রেটার দ্যান 80। সো আমার যদি দুইটা কন্ডিশনই ফলস হয় তাহলে আমার রেজাল্টেও ফলস চলে আসবে। দেন ফিফথ রেকর্ডে যদি যাই, আমার ফিফথ রেকর্ডে জেন্ডার ইকুয়াল মেল এটা স্যাটিসফাই করেছে অ্যান্ড স্কোর ইকুয়াল 82। এইটা কিন্তু দুইটাই স্যাটিসফাই করেছে, রাইট? সো আমার প্রথম কন্ডিশনটাও স্যাটিসফাই করেছে অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটাও আমার স্যাটিসফাই করেছে। সো আমার আলটিমেট রেজাল্ট কি হবে? ট্রু হবে, বিকজ আমাদের অ্যান্ডের মধ্যে আমরা রেজাল্টে ট্রু তখনই পাবো যখন আমাদের দুইটা কন্ডিশন কি ফুলফিল হবে। দেন আমরা যদি সিক্স রেকর্ডের উপর লক্ষ্য করি তখন দেখবো যে জেন্ডার ইকুয়াল ফিমেল প্রথমটা স্যাটিসফাই করছে না অ্যান্ড স্কোর ইজ 80, রাইট? সো আমি বলেছি গ্রেটার দেন 80, নট ইকুয়াল, রাইট? সো এটাও ফলস। সো এখানে আমার দুইটাই ফলস চলে আসছে। সো আমার আলটিমেটলি রেজাল্ট কি আসবে? রেজাল্টও আমার ফলসই আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলোর মধ্যে শুধুমাত্র একটা রেকর্ডই স্যাটিসফাই করেছে, তাই আমরা আউটপুটে শুধুমাত্র একটা রেকর্ড পেয়েছিলাম। নাও লেটস মুভ টু দ্য অ্যানাদার টাস্ক, ফাইন্ড অল স্টুডেন্টস হু আর মেল অর স্কোর ইজ লেস দ্যান 80। এখানে আমার কন্ডিশনটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে জেন্ডার হতে হবে মেল অথবা আমার স্কোর লেস দ্যান 80 হতে হবে। যারা এই দুইটার একটা স্যাটিসফাই করবে সেই রেকর্ডগুলো আমার আউটপুটে আসবে। সো আমি এখানে কি করব, যে জেন্ডার ইকুয়াল মেল, আমার এখানে জেন্ডার ইকুয়াল মেল দেওয়া আছে অ্যান্ড স্কোর ইজ লেস দ্যান 80। সো আমি এখানে জাস্ট অপারেটরটা চেঞ্জ করে দিব, এটা লেস দ্যান দিব অ্যান্ড আমার এখানে কোন অপারেটরটা ইউজ করব? অর, রাইট? সো আমি বলছি যে যে কোনো একটা যদি স্যাটিসফাই করে তাহলেই আমার সেটা আউটপুটে আসবে। সো আমি যদি এক্সিকিউট করি আমার এখানে চারটা রেকর্ড চলে আসছে, রাইট? সো এটাও আমরা এখন আবার ভিজুয়ালি দেখব। তো আমি প্রথম রেকর্ডের মধ্যে যদি লক্ষ্য করি তাহলে আমি বলছি কি যে আমার জেন্ডার ইকুয়াল মেল, এটা কি প্রথম রেকর্ডে জেন্ডার ইকুয়াল মেল? ইয়েস, প্রথমটা স্যাটিসফাই করেছে অ্যান্ড বলেছিলাম স্কোর ইজ লেস দ্যান 80। সো এটাও আমার স্যাটিসফাই করছে। তাহলে আমার যদি দুইটাই স্যাটিসফাই করে তাহলে আমার রেজাল্টে কি আসবে? ডেফিনেটলি ট্রু আসবে। এখানে আমার জেন্ডার ইকুয়াল ফিমেল, এটা প্রথমটা স্যাটিসফাই করছে না বাট স্কোর গ্রেটার দেন 80। সো আমার প্রথমটা স্যাটিসফাই করছে না অ্যান্ড সেকেন্ডটাও স্যাটিসফাই করছে না, দুইটাই আমার এখানে ফলস আসছে, রাইট? সো আমার প্রথম কন্ডিশনটাও ফলস আসছে অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটাও আমার ফলস আসছে। সো আমার অর এর মধ্যে যে কোনো একটা ট্রু আসতে হবে, বাট এখানে কিন্তু দুইটার মধ্যেই ফলস আসছে। সো আমার আউটপুটেও কিন্তু রেজাল্ট ফলস আসবে। নাও আমরা যদি থার্ড রেকর্ডের দিকে দেখি আমাদের প্রথমটা কি স্যাটিসফাই করছে? ইয়েস, প্রথমটা জেন্ডার ইকুয়াল মেল স্যাটিসফাই করছে অ্যান্ড সেকেন্ডটাও স্যাটিসফাই করছে। সো এক্ষেত্রে আমার দুইটা কন্ডিশনই কি ট্রু হবে, তাহলে আলটিমেটলি আমার আউটপুটে কি আসবে? ট্রু আসবে। দেন ফোর্থ রেকর্ড, এটার মধ্যে আমার জেন্ডার ইকুয়াল ফিমেল আছে, এটা স্যাটিসফাই করছে না, ফলস, অ্যান্ড স্কোর ইকুয়াল 75, এটা ট্রু। সো আমার আলটিমেটলি রেজাল্টে কি আসবে? প্রথমটা আসবে ট্রু অ্যান্ড সেকেন্ডটা আসবে ফলস, রাইট? সো আমার রেজাল্টে আলটিমেটলি কি আসবে? এখানে আমার রেজাল্টে আসবে ট্রু। দেন আমরা যদি ফিফথ রেকর্ডের মধ্যে মুভ করি তাহলে এখানে আমার জেন্ডারের মধ্যে আছে মেল, এটা স্যাটিসফাই করছে অ্যান্ড স্কোরে আছে 82, এটা হচ্ছে ফলস। সো প্রথমটা ট্রু, সেকেন্ডটা হচ্ছে ফলস। সো আমার আলটিমেটলি রেজাল্টে কি আসবে? রেজাল্টেও আমার ট্রু আসবে, বিকজ একটা ট্রু। দেন আমার সিক্সথ রেকর্ডে কি আছে? এখানে আমার প্রথমে আছে জেন্ডারে ফিমেল, এটা স্যাটিসফাই করছে না, ফলস, অ্যান্ড স্কোরে আছে 80। আমি বলেছি যে 80 এর কম হতে হবে। সো প্রথমটা ফলস, সেকেন্ডটাও ফলস, রাইট? সো এখানে আমার দুইটা যদি ফলস হয় তাহলে আলটিমেটলি রেজাল্ট কি আসবে? ফলসই আসবে, রাইট? সো প্রথম কন্ডিশনও ফলস, সেকেন্ড কন্ডিশনও ফলস, তাহলে আমার আলটিমেটলি আসছে ফলস। ওকে, সো এখানে আমার কয়টা রেকর্ডের মধ্যে ট্রু আসছে? আমার এখানে রেকর্ডে ট্রু আসছে, এখানে চারটা রেকর্ডের মধ্যে ট্রু আসছে। দ্যাটস ওয়াই আমার আউটপুটেও কিন্তু আমরা চারটা রেকর্ড পেয়েছিলাম। নাও লেটস মুভ টু দ্য অ্যানাদার টাস্ক, ফাইন্ড অল স্টুডেন্টস হু আর নট মেল। সো এখানে আমার একটা কন্ডিশনই আছে যে হু আর নট মেল। সো আমার জেন্ডার ইকুয়াল মেল দেওয়া আছে, আমি এই সেকেন্ডটা রিমুভ করে দিচ্ছি অ্যান্ড আমি বলছি যে জেন্ডার ইজ নট ইকুয়াল মেল। সো এখানে আমি নট অপারেটর ইউজ করব। নাও ইফ আই এক্সিকিউট ইট
অ্যান্ড দেন আমি 3টা রেকর্ড পাচ্ছি, রাইট? সো এখানে আমার কন্ডিশনে দেখতে পাচ্ছি যে জেন্ডার ইকুয়াল মেল, ইয়েস জেন্ডার ইকুয়াল মেল, তাহলে এটা ট্রু। সো আমার আলটিমেটলি রেজাল্টে কি আসবে? নট, এর অপোজিটটা আসবে, ফলস আসবে, রাইট? সো সেকেন্ড রেকর্ডে আমি কি দেখতে পাচ্ছি যে আমি বলছি জেন্ডার ইকুয়াল আমার কি হতে হবে? মেল, বাট এখানে জেন্ডার ইকুয়াল কি? ফিমেল। সো এখানে আমার কন্ডিশনটা কি হচ্ছে? ফলস হচ্ছে, বাট আমার আউটপুটে কি আসবে? এর উল্টোটা, ট্রু, রাইট? সো থার্ড রেকর্ডে আমি কি দেখতে পাচ্ছি যে জেন্ডার ইকুয়াল মেল। সো আমার কন্ডিশনটা ফুলফিল হচ্ছে, বাট আমার এখানে আউটপুটে কি আসবে? ফলস আসবে। দেন ফোর্থ রেকর্ডের মধ্যে যদি দেখি তাহলে আমার জেন্ডার ইকুয়াল ফিমেল আছে, বাট আমার লাগবে হচ্ছে মেল। সো আমার এখানে কিন্তু কন্ডিশনটা ফেল করছে, বাট আমার আউটপুটে কি আসবে? এটা ট্রু আসবে। দেন আমি যদি ফিফথ রেকর্ড দেখি, ফিফথ রেকর্ডের মধ্যে আমার কি আছে? জেন্ডার ইকুয়াল মেল, এটা স্যাটিসফাই করছে। তো আমার এটা যেহেতু স্যাটিসফাই করছে, আমার আউটপুটে কি আসবে? ফলস আসবে। অ্যান্ড সিক্স রেকর্ডে কি? জেন্ডার ইকুয়াল ফিমেল, বাট যেহেতু মেল, সো এটা আমার কি করছে? কন্ডিশনটা ফেল করছে, বাট আমার আউটপুটে আসবে হচ্ছে ট্রু। সো এখানে আমার আউটপুটে কয়টা ট্রু আসছে? আমার 3টা ট্রু আসছে। দ্যাটস ওয়াই আমরা এখানেও আউটপুটে 3টা রেকর্ড পেয়েছি, রাইট? অলরাইট, নাও আমরা কথা বলবো বিটুইন অপারেটর নিয়ে। সো বিটুইন অপারেটর কি করে? ইট রিটার্নস ট্রু ইফ এ ভ্যালু ফলস উইদিন এ স্পেসিফিক রেঞ্জ। সো আমরা বিটুইন অপারেটরের ক্ষেত্রে একটা স্পেসিফিক রেঞ্জ ডিক্লেয়ার করে দিই, সেখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু থাকে, রাইট? সো ইট কুড বি, মিনিমাম ভ্যালু কুড বি, আমি বলতে পারি যে 70 থেকে 90 এর মধ্যে যাদের স্কোর, তাদের রেকর্ডগুলো আমি দেখতে চাচ্ছি, অথবা যাদের স্যালারি 25K থেকে 50K, তাদের রেকর্ডগুলো দেখতে চাচ্ছি, রাইট? সো এরকম একটা যদি আমি স্পেসিফিক রেঞ্জ ডিক্লেয়ার করি, তখন ওই ক্ষেত্রে আমি কি করব? বিটুইন অপারেটরটা ইউজ করব, রাইট? সো এই রেঞ্জের মধ্যে যে রেকর্ডগুলো আসবে সেই রেকর্ডগুলো আমার আউটপুটে শো করবে, অ্যান্ড বাকিগুলো আসবে না, রাইট? নাও লেটস হ্যাভ এ ফলোইং টাস্ক, ফাইন্ড অল স্টুডেন্টস হুজ স্কোর ফলস ইন দ্য রেঞ্জ বিটুইন 70 অ্যান্ড 90, রাইট? সো ফার্স্টে আমার টেবিলটা আমি দেখব। অলরাইট, নাও আমাকে বলছে যে আমার স্কোর হতে হবে কোথায়? স্কোর থাকতে হবে 70 অ্যান্ড 90 এর মধ্যে, রাইট? সো আমি বলবো ওয়্যার স্কোর, স্কোর হবে 70 অ্যান্ড 90, রাইট? এখন 70 অ্যান্ড 90 আমি কলামের পরে আমার অপারেটরটা ডিক্লেয়ার করতে হবে, যেহেতু আমি এখানে রেঞ্জ ডিক্লেয়ার করছি, রাইট? সো আমার অপারেটর হচ্ছে বিটুইন। নাও ইফ আই এক্সিকিউট ইট, নাও এখানে ওই রেকর্ডগুলোই দেখাবে যে রেকর্ডগুলো 70 আর 90 এর মধ্যে আছে। এটাকে আবার এই বিটুইন অপারেটর ইউজ না করে আমরা অন্যভাবে করতে পারি। তখন কিভাবে করব? সিম্পলি আমি জাস্ট এটা কপি করে নিচে পেস্ট করে নিচ্ছি, অ্যান্ড এখানে আমি যে বিটুইন অপারেটর ইউজ করছি এটা করব না, আমি এখানে লিখব গ্রেটার দেন অর ইকুয়াল, আর এই জায়গায় আবার আমি বলবো অ্যান্ড স্কোর ইজ লেস দেন অর ইকুয়াল, রাইট? এখন আমি যদি আবার এটা এক্সিকিউট করি, তাহলে আমার কিন্তু সেম রেজাল্টটাই শো করছে। তাহলে এটা কিভাবে কাজ করছে সেটা এখন আমরা ভিজুয়ালি দেখব। সো আমি যখন কুইরিটা এক্সিকিউট করব, আমি বলেছিলাম যে আমার কুইরিতে এভরিথিং নেব, রাইট? সো আমার এখানে সবগুলো কলাম আসবে প্রথমে, অ্যান্ড নাও ও প্রত্যেকটা রেকর্ড একটা একটা করে চেক করবে যে স্কোর কি 70 আর 90 এর মধ্যে আছে নাকি। সো এই প্রথম রেকর্ডটা যদি দেখি, এর স্কোর হচ্ছে 78, সো এটা কিন্তু ট্রু হবে, রাইট? কারণ এটা হচ্ছে 70 আর 90 এর মধ্যে পড়ছে। সো এই রেকর্ডটা ট্রু হয়ে যাবে। দেন সে সেকেন্ড রেকর্ডে আসবে, এখানে আমার স্কোর কি আছে? 92, সো এটা কিন্তু 70 আর 90 এর মধ্যে পড়ছে না, সো এটা হয়ে যাবে ফলস। দেন থার্ড রেকর্ডে আসবে, থার্ড রেকর্ডে আমার আছে 56, রাইট? সো 56 কিন্তু 70 আর 90 এর মধ্যে পড়ে না, সো এটাও হয়ে যাবে ফলস। দেন ফোর্থ রেকর্ডে আসবে, এই রেকর্ডে কি 75, এটা কিন্তু রেঞ্জের মধ্যে আছে, রাইট? সো এটা হয়ে যাবে ট্রু। অ্যান্ড দেন ফিফথ রেকর্ডে আসবে, ফিফথ রেকর্ডে কি আছে? 82, 82 কিন্তু আমার রেঞ্জের মধ্যে পড়ছে, সো এটাও ট্রু হবে। অ্যান্ড দেন সিক্সথ রেকর্ড, এখানে কি হচ্ছে? আমার স্কোর হচ্ছে 80, তো 80ও কিন্তু রেঞ্জের মধ্যে পড়ছে, সো এটাও ট্রু হবে। অ্যান্ড দেন সেভেন্থ রেকর্ডে কি আছে? সেভেন্থ রেকর্ডে স্কোর চেক করবে, এখানে কিন্তু নাল আছে, রাইট? এখানে কিন্তু নাল আছে, কোনো রেঞ্জ নাই, দ্যাটস ওয়াই এখানে আমার কি ভ্যালু আসবে? আননোন ভ্যালু আসবে, রাইট?
সো এখানে আমার কোন কোন রেকর্ডগুলো ট্রু আসছে, আমার এই 1 নাম্বার রেকর্ডটা ট্রু আসছে অ্যান্ড এই নিচের এগুলো ট্রু আসছে। সো যেগুলো ট্রু আসছে শুধুমাত্র সেই রেকর্ডগুলোই আমার আউটপুটে আসবে। সো আমি এখান থেকে এই রেকর্ডগুলো নিয়ে নিচ্ছি, দেন এখান থেকে এই 3টা রেকর্ড আসবে, রাইট? এই তো। সো আমার এইখানে এই রেকর্ডগুলোই কিন্তু আমার আউটপুটে আসছে। নাও লেটস টক অ্যাবাউট ইন অপারেটর। সো ইন অপারেটর কি করে? ইট রিটার্নস ট্রু ইফ এ ভ্যালু ইজ ইন এ সেট অফ ভ্যালুস। সো আমার একটা সেট অফ ভ্যালুস দেয়া থাকে অ্যান্ড ওইখানে আমার প্রতিটা রেকর্ড চেক করা হয় যে আমি যে পার্টিকুলার একটা ভ্যালু দিয়েছি ওই ভ্যালুটা কি ওই সেটের মধ্যে থেকে যে কোনো একটা ভ্যালুর সাথে ম্যাচ করে নাকি। যদি এই সেটের কোনো একটা ভ্যালু যদি ওই সেটের ভ্যালুর সাথে ম্যাচ করে তাহলে সেই রেকর্ডটা আউটপুটে চলে আসবে। সো এর জন্য আমরা একটা টাস্ক প্র্যাকটিস করব। ফাইন্ড অল স্টুডেন্টস হুজ আইডি ইজ 1, 2 অর 5, রাইট? সো আমাকে এমন রেকর্ডগুলো দেখতে হবে যেই রেকর্ডের মধ্যে আইডিগুলো কোনগুলো আছে 1, 2 এবং 5। আমি 1, 2 এবং 5 যে আইডিগুলো আছে ওই আইডি এর রেকর্ডগুলো শুধুমাত্র দেখতে চাচ্ছি, রাইট? সো আমি যদি প্রথমে আমার টেবিলটা দেখি, নাও ওয়্যার ক্লজের পরে আমি কি ইউজ করব? ওয়্যার ক্লজের পরে আমাকে কলামটা ডিক্লেয়ার করতে হবে। সো আমার এখানে কলাম কি আছে? স্টুডেন্ট আইডি, রাইট? সো আমি এখানে কলামটা ডিক্লেয়ার করব অ্যান্ড দেন আমি কলামের পরে কি ডিক্লেয়ার করব? অপারেটরটা। আমার অপারেটর হচ্ছে ইন অপারেটর, রাইট? অ্যান্ড ইন অপারেটরের মধ্যে আমার যে ভ্যালুগুলো লাগবে, আমার ভ্যালু হচ্ছে 1, 2 অ্যান্ড 5, রাইট? সো এখন যদি আমি এটা এক্সিকিউট করি তাহলে আমাকে কিন্তু সেই রেকর্ডগুলোই দেখাচ্ছে, শুধুমাত্র 1, 2 অ্যান্ড 5। এখন এইটা অন্যভাবেও কিন্তু লেখা যায়, রাইট? ইন অপারেটর ইউজ না করেও কিন্তু আমরা করতে পারি। সেটা কিভাবে করব? আমি এই পোর্শনটুকু নিয়ে আসি অ্যান্ড এখানে আমি স্টুডেন্ট আইডি এর জায়গায় কি করব? আমি স্টুডেন্ট আইডি এর জায়গায় বলবো স্টুডেন্ট আইডি ইকুয়াল 1, দেন বলবো অর, রাইট? সো প্রতিবারই আমি এটা করব। অ্যাগেন আমি বলবো স্টুডেন্ট আইডি, ওকে এতটুকু কপি করে নিচ্ছি, দেন অ্যাগেন বলবো স্টুডেন্ট আইডি ইকুয়াল টু অর and then student id equal 5, right? সো এখন আমাকে এখানে কি 1, 2 and 5 এর রেকর্ড দেখিয়েছে আগেরটা এক্সিকিউট করে। এখন এটা যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখি কোনটা দেখায়। সো এখানেও কিন্তু আমার সেই আগের আউটপুটটাই কিন্তু আসছে, রাইট? সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই কুইরির মধ্যে কয়েকটা লাইন চলে আসছে, বাট আমি যদি এই কুইরিটাকে আরো ছোট করে আরেকটু ছোট করে লিখতে চাই তখন আমি কি ইন অপারেটরের মাধ্যমে কিন্তু করতে পারবো, রাইট? সো ইন অপারেটর ইউজ করে কিন্তু আমার এখানে যে 6 লাইন চলে আসছে এই 6 লাইন থেকে আমি কিন্তু এটা 3 লাইনের মধ্যেই করে ফেলতে পারতেছি। সো এই কুইরিটা কিভাবে কাজ করছে সেটা আমরা এখন ভিজুয়ালি দেখব। সো আমি বলেছিলাম যে সিলেক্ট এভরিথিং, দ্যাট মিন্স আমি প্রতিটা কলামের হেডিংস দিব এখানে অ্যান্ড দেন সে চেক করবে যে স্টুডেন্ট আইডি কি 1 নাকি, রাইট? 1, 2 অর 5। সো প্রথম রেকর্ডে সে যখন আসবে সে চেক করবে স্টুডেন্ট আইডি কি 1, 2 অর 5 আছে নাকি। ইয়েস, এখানে স্টুডেন্ট আইডি 1, সো এই রেকর্ডটা কিন্তু আমার ট্রু হয়ে যাচ্ছে, রাইট? সো সেকেন্ড রেকর্ডে যখন আসছি সেকেন্ড রেকর্ডে আমার স্টুডেন্ট আইডি কি 2, সো এই রেকর্ডটাও কিন্তু আমার ট্রু হয়ে যাচ্ছে, রাইট? দেন থার্ড রেকর্ডে যখন আসছি এখানে স্টুডেন্ট আইডি কি 3, সো এটা ফলস হয়ে যাবে। দেন ফোর্থ রেকর্ডে যখন আসছি এখানে আমার কি স্টুডেন্ট আইডি কি 4, বাট আমার এই ভ্যালুতে কিন্তু ফোর্থ আমি চাইনি, রাইট? সো এটাও কিন্তু ফলস হয়ে যাবে। দেন ফিফথ রেকর্ডে যখন আসি এখানে স্টুডেন্ট আইডি কি আছে? স্টুডেন্ট আইডি আমার 5 আছে, সো এখানে এটা কিন্তু ট্রু হবে। দেন সিক্সথ রেকর্ডে আসবে এখানে স্টুডেন্ট আইডি 6, সো এটা আবার ফলস হয়ে যাবে। দেন 7-এ আসলে স্টুডেন্ট আইডি এখানে 7, সো এটাও কিন্তু আমার ফলস হবে, রাইট? এখন আমি এখানে ট্রু কোন রেকর্ডগুলোতে পেয়েছি? এই এই দুইটা রেকর্ডে পেয়েছি, সো এই দুইটা রেকর্ড আমার আউটপুটে চলে আসবে অ্যান্ড আমি এই 5 নাম্বার রেকর্ডটা পেয়েছি, রাইট? সো এই 5 নাম্বার রেকর্ডটা আমার আউটপুটে চলে আসবে। সো এই তিনটা রেকর্ডই কিন্তু আমরা যখন কুইরি এক্সিকিউট করেছি তখন দেখেছি, রাইট? সো আজ এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার।